হ্যালো এভরিওয়ান, আজকে যদিও ম্যাডামের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক কিছু প্রবলেমের কারণে আর কি ম্যাম সঠিক সময় সেন্টারে এসে পৌঁছাতে পারেনি বলে ক্লাসটা আমি এই মুহূর্তে নিয়ে নিলাম। আজকে চেষ্টা করব আর কি ম্যাডামকে ক্লাস করানো, কারণ একটু ডিলে রয়েছে, লেট রয়েছে বলে ক্লাসটা আমি করে নিলাম। দেখো, ভারতের সর্বপ্রথম লৌহ ইস্পাত কোম্পানিটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর কী হবে। কিছুক্ষণ তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে 10 সেকেন্ড দেওয়া হয়েছে, তোমরা সবাই চেষ্টা করবে যে 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা করার জন্য, জিকে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো প্রত্যেকে ট্রাই করো এবং সঠিক উত্তর করার চেষ্টা করবে। যদিও প্রশ্নগুলো আমি বিভিন্নভাবে রিভিশন করেছি, দেখো সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ঝাড়খণ্ড। ঠিক আছে, যেটা হচ্ছে টিসকো, TISCO, টিসকো। তোমরা সবাই জানো যে টিসকো হচ্ছে ঝাড়খণ্ডের একটা বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা, এবং এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়ে গেছে কি না বলো? ঝাড়খণ্ডের মধ্যে তোমাদের যেমন রয়েছে জামশেদপুর, বোকারো, পরীক্ষার ক্ষেত্রে হতে পারে যে জামশেদপুর কারখানাটি কোথায় রয়েছে, জামশেদপুর। ঠিক আছে, জামশেদপুর কারখানাটি বোকারো কারখানাটি কোথায় রয়েছে? সঠিক উত্তর করবে ঝাড়খণ্ড, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার হবে। আমাদের পরবর্তী যে প্রশ্নটা রয়েছে ফটাফট তোমরা কিন্তু দেখে নাও, যে ইকতা, এই যে ইকতা রয়েছে, ইকতা প্রথা কি প্রবর্তন করেন বলো? 10 সেকেন্ড সময়, 10 সেকেন্ড সময়ের মধ্যে সঠিক উত্তর করার তোমরা সকলে চেষ্টা করবে। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, অবশ্যই আমরা সঠিক উত্তর করবো অপশন সি, অর্থাৎ ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন তিনি করেছিলেন। ঠিক আছে, ইলতুৎমিশ। ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো? ক্লিয়ার হয়ে গেছে কি বলো? প্রত্যেকটা কিন্তু তোমাদের, আমি আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের সম্ভাবনা রয়েছে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে আইহল প্রস্তুতি এটা কে রচনা করেছিলেন বলো? আইহল প্রস্তুতি কে রচনা করেছিলেন? হয়ে গেছে। আচ্ছা, আমরা সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ রবি কীর্তি। হয়ে গেছে। আচ্ছা, রবি কীর্তি এই আইহল প্রস্তুতি রচনা করেছিলেন। ঠিক আছে, এই রবি কীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। রবি কীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। ঠিক আছে, সভাকবি ছিলেন। ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো পরীক্ষার ক্ষেত্রে বিভিন্নভাবে এই টাইপের কিন্তু প্রশ্ন হতে পারে, তোমরা একদম নিজেরা অবশ্যই স্ট্রং থাকবে। ওকে, আমাদের পরবর্তী দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 1984 সালে যে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেখানে কোন গ্যাসটি নির্গত হয়েছিল? কিছুক্ষণ সময় তোমাদের জন্য, এবং তোমরা অবশ্যই ফটাফট প্রত্যেকে সঠিক উত্তর করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, দেখো প্রত্যেকে ভালো করে দেখো। হয়ে গেছে। আচ্ছা, দেখো আমরা এখানে সঠিক যে উত্তরটা করব সেটা হচ্ছে অপশন বি, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেট। খেয়াল রাখবে, মিথাইল আইসোসায়ানেট এই গ্যাসটি কিন্তু 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত হয়েছিল, যার সংকেত তোমরা অবশ্যই নোট করে রাখো, যার সংকেত হচ্ছে CH3NCO। ঠিক আছে, NCO। ক্লিয়ার হয়েছে? একটু মনে রাখবে, এটা কি হয়েছিল? এটা হয়েছিল তোমাদের মিথাইল আইসোসায়ানেট, যেটা 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনায় কিন্তু নির্গত হয়েছিল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে যে একটা সেলাই মেশিনে কি ধরনের গতি পরিলক্ষিত হয়? একটা সেলাই মেশিন যখন শুরু হয়, সেলাই করতে যখন শুরু করে, তখন কি ধরনের গতি সেখানে পরিলক্ষিত হয়? আপডেট করো, প্রত্যেকটা প্রশ্নগুলো ভালো করে তোমরা সকলে দেখে নাও। ঠিক আছে, দেখো প্রত্যেকে দেখো। হয়ে গেছে নিশ্চয়। আচ্ছা, এটা আমরা সঠিক উত্তর করবো অপশন সি, অর্থাৎ দোলন গতি এখানে পরিলক্ষিত করা যায়। দোলন গতি। ক্লিয়ার হয়ে গেছে কি বলো? দোলন গতি। ওকে, চলো আমাদের পরবর্তী কোশ্চেন দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত যে পিভিসি, তার অর্থ কি? সম্পূর্ণ অর্থ কি? পিভিসির সম্পূর্ণ অর্থ তোমাদের বলতে হবে। আমি চাই তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু অবশ্যই সঠিক করবে, এবং তোমরা সকলে দেখে নেবে যে তোমাদের উত্তরগুলো সঠিক হচ্ছে কিনা, কারণ পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি তোমাদের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলোই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের থাকছে। হয়ে গেছে কি না বলো? আমরা এখানে সঠিক উত্তর করব, দেখো অপশন সি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড হচ্ছে আমাদের সঠিক উত্তর, আর এগুলো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি। ওকে,
আচ্ছা, এবারে পরবর্তী প্রশ্ন রয়েছে যে সংসদের স্থায়ী কক্ষ কোনটি? আমরা সকলে জানি সংসদে দুটো কক্ষ রয়েছে, একটা রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। তো কোনটাকে আমরা স্থায়ী কক্ষ হিসাবে জানি বা কোনটাকে আমরা স্থায়ী কক্ষ বলবো, বলো। হয়ে গেছে কিনা? ওকে, দেখো আমরা এখানে সঠিক যে অ্যান্সারটা করব সেটা হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে রাজ্যসভা। এই রাজ্যসভাকে আমরা অবশ্য স্থায়ী কক্ষ বলবো। এই রাজ্যসভাকে কি বলা হয়, কোন কক্ষ বলা হয়? এই রাজ্যসভাকে তোমাদের দুটো আছে, একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ। তাহলে এটাকে অবশ্যই আমরা উচ্চ কক্ষ বলবো। এটাকে আমরা কি বলবো? উচ্চ কক্ষ বলবো। আর এটাকে লোকসভাকে আমরা নিম্ন কক্ষ বলবো। পরীক্ষার ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তোমাদের উচ্চ কক্ষের নাম কি? ও হচ্ছে লোকসভা, নিম্ন কক্ষ হচ্ছে কি রাজ্যসভা, লোকসভা, আর উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা। এখানে আমি একটা ট্রিক তোমাদের মনে করিয়েছিলাম, জানি না তোমাদের মনে আছে কিনা। যাদের মনে আছে তারা কিন্তু কমেন্ট করো যে আমরা রাজ্যসভা যে উচ্চ কক্ষ কি করে মনে রাখবো, লোকসভা যে নিম্ন কক্ষ সেটা আমরা কি করে মনে রাখবো। ঠিক আছে, চলো আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে অন স্ক্রিনে বলছে যে মহাভারতের আদি অনুবাদকের নাম কি? আদি অনুবাদক, বলো। মহাভারতের আদি অনুবাদকের নাম তোমাদের বলতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, ওকে, খুব সুন্দর উত্তর। সকলে আমি আশা করব সঠিক উত্তর করেছো কাশিরাম দাস। অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হবে। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে যে রাজা রামমোহন রায় কে? দেখো এই যে রামমোহন রায়, ইনাকে কিন্তু আমরা রাজা বলি, রাজা রামমোহন রায়। কিন্তু কথাটা হচ্ছে রাজা উপাধিটা কোন মোগল সম্রাট দিয়েছিলেন, বলো। রাজা উপাধিটা কোন মোগল সম্রাট দিয়েছিলেন, কে বলবে? বলো, কিছুক্ষণ সময় তোমাদের জন্য। অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার জন্য, কারণ আমি এগুলো বারবার বলছি, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্ন তোমাদের অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলোই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। হয়ে গেছে কিনা বলো? হয়ে গেছে কিনা? ওকে, হয়ে গেছে নিশ্চয়। আচ্ছা, আমরা অবশ্যই এখানে সঠিক উত্তর করব। আমি আশা করব সকলে উত্তর করেছে অপশন সি, অর্থাৎ দ্বিতীয় আকবর আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য, অর্থাৎ পৃথিবীকে যে আঁকড়ে রয়েছে সূর্যের অতি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি যাতে না আসে, এটা আমাদের পৃথিবী। এবারে পৃথিবীতে যত সূর্যের যে ক্ষতিকারক রশ্মি, অর্থাৎ এই যে সূর্য রয়েছে এর যে ক্ষতিকারক রশ্মি পৃথিবীতে যাতে না আসতে পারে, এখানে রশ্মি এদিকে আবার ফিরে যায়। তো এখানে এই যে ওজোন স্তর সেটাকে দিনের পর দিন কিন্তু ক্ষয় হতে চলে। কি কারণে ক্ষয় হচ্ছে বলো? সঠিক উত্তর কে বলবে? কি কারণে ক্ষয় হচ্ছে? আমাদের ওজোন স্তরটা দিনের পর দিন কিন্তু ক্ষয় হতে চলেছে। এবারে প্রশ্ন হচ্ছে কি কারণে এটা ক্ষয় হচ্ছে, বলো। হয়ে গেছে? আচ্ছা, আমরা সঠিক উত্তর করব অপশন সি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বনের কারণে এটা দিনের পর দিন কিন্তু ক্ষয় হচ্ছে। আচ্ছা, এর সংকেত আমরা মনে রাখবো সিএফসি। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন হতে পারে ক্লোরোফ্লুরোকার্বনের সংকেত কি? সিএফসি আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো যে ছোটনাগপুর মালভূমি কোন শিলায় গঠিত, বলো। ছোটনাগপুর যে মালভূমি রয়েছে সেটা কোন শিলায় গঠিত, বলো। প্রত্যেকে বলবে। হয়ে গেছে নিশ্চয়। চলো, কিছুক্ষণ সময় তোমাদের দেওয়া রয়েছে, প্রত্যেকে ভালো করে উত্তর করার চেষ্টা করবে। আমরা সঠিক উত্তর করব অপশন এ, অর্থাৎ প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা। প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা এটা গঠিত। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 12, যে ভারতে কোথায় জাফরান চাষ হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে কোথায় জাফরান চাষ হয়? খুবই ভালো জাফরান চাষ হয়, তোমাদের কিন্তু এখানে বলতে হবে যে কোথায় কোথায় জাফরান চাষ সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ জম্মু কাশ্মীরে জাফরান চাষ সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর কবে প্রতিষ্ঠিত হয়, বা তোমাদের বলতে হবে এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের কি হবে, বলো। প্রত্যেকে বলো, এবং প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর তোমরা করার চেষ্টা করবে। হয়ে গেছে নিশ্চয়? বলো, কিছুক্ষণ সময় তোমাদের জন্য। দেখো আমরা অবশ্যই সঠিক উত্তর করব অপশন বি, অর্থাৎ 1935 সালে আরবিআই এটা তৈরি হয়েছিল 1 এপ্রিল, 1935 সালের 1 এপ্রিল। ঠিক আছে, 1 এপ্রিল এটা কিন্তু তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? যে ভারতীয় রিজার্ভ ব্যাংক, আরবিআই। আচ্ছা, তোমরা বলো তো দেখি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি আছে? বর্তমান গভর্নর কে আছেন, বলো।
বর্তমান গভর্নর কে আছে আমাকে কমেন্ট করো, আমি দেখি কে কে সঠিক উত্তর করতে পারছো এবং নিজেকে অবশ্যই আপডেট রাখতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 14, নিম্নের কোন উৎসেচকটি লালা রসে পাওয়া যায় বা উপস্থিত থাকে? বলো, নিম্নের কোন উৎসেচকটি লালা রসে পাওয়া যায় বা কি বলছে যে উপস্থিত থাকে? বলো, নিম্নের কোন উৎসেচকটি, বলো কোন উৎসেচকটি লালা রসে থাকে বা লালা রসে উপস্থিত? ঠিক আছে, অবশ্যই প্রত্যেকে উত্তর করবে। দেখো অপশন সি, আশা করি সকলে উত্তর করেছো, টায়ালিন হবে আমাদের সঠিক অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, সিপিইউ যেটা কম্পিউটারে থাকে আর কি, এই সিপিইউ এর সঠিক ফুল ফর্ম তোমাদের বলতে হবে, যে সিপিইউ এর সঠিক ফুল ফর্ম তোমাদের কি হবে। আমি আশা করব সকলে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে পারবে। হয়ে গেছে নিশ্চয়? আচ্ছা, আমরা এখানে সঠিক উত্তরটা দেখে নেব এবং আমি আশা করব সকলে উত্তর করেছো। অপশন এ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমাদের সঠিক উত্তর হচ্ছে। কি হচ্ছে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন এ আমাদের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, যে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তাদের কার্যকালের মেয়াদ কত বছর? নির্বাচন কমিশনারদের কার্যকালের যে মেয়াদ সেটা কত বছর? আমরা অবশ্যই সঠিক উত্তর করব অপশন ডি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যেটা হচ্ছে আমাদের 6 বছর। প্রত্যেকে ভালো করে দেখবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে থাকবে। 6 বছর, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যে নির্বাচন কমিশনারদের কার্যকালের যে মেয়াদ সেটা হচ্ছে 6 বছর। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, যে কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন? কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ বা স্থাপন করেছিলেন? বলো, কোন রাজা? প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে সকলে দেখে নাও, সকলে ভালো করে দেখে নাও, ঠিক আছে? বলো, হয়ে গেছে? আচ্ছা, গুড। আমরা অবশ্যই এখানে সঠিক উত্তর করব অপশন এ অর্থাৎ ধর্মপাল। এই ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় নির্মাণ করেছিলেন। ক্লিয়ার হয়ে গেছে? ওকে। আমাদের পরবর্তী প্রশ্ন, যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এখানে একটা ট্রিক আছে, আমি অবশ্যই ট্রিকটা তোমাদের বলে দেব, অবশ্যই ট্রিকটা বলে দেবো। যারা যারা লাইক করেছো ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। নিশ্চয়ই তোমাদের সকলের উত্তর হয়ে গেছে, হ্যাঁ কি না আগে বলো, হয়ে গেছে তো? আচ্ছা, আমরা অবশ্যই উত্তর করবো অপশন বি অর্থাৎ আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। কিন্তু এখানে আমি ট্রিক মনে রাখবো, যে কি মনে রাখবো, ভালো করে দেখো, ম্যানচেস্টার, ভালো করে দেখবে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রত্যেকটা প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কি হয়নি? ট্রিকটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনটা ফলো করো, আমি কমেন্টে কিন্তু তোমাদের পিন করে দেব, কমেন্টে অবশ্যই আমি তোমাদের পিন করে দেব এই ট্রিকটা, ইম্পর্টেন্ট ট্রিক কি রয়েছে সেটাকে। ওকে, আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলায় যে কৌলিন্য প্রথা সেটা প্রবর্তন কে করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলায় কৌলিন্য যে প্রথা সেটা কে প্রবর্তন করেন? হয়ে গেছে নিশ্চয়ই উত্তর? হয়ে গেছে? ওকে, আমরা অবশ্যই সঠিক উত্তর করবো অপশন বি অর্থাৎ বল্লাল সেন। এই বল্লাল সেন কি করেন? বাংলায় কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, ঠিক আছে? ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন, যে নিয়াসিনের অভাব ঘাটতি রোগটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিয়াসিনের অভাব ঘাটতির রোগটি কি? বলো, হয়ে গেছে? ওকে, অবশ্যই তোমরা অবশ্যই কমেন্ট করবে, এখানে অবশ্যই আমাকে জানাবে যে এখানে সঠিক উত্তর কি হচ্ছে। চারটা তোমরা দেখেছো এর আগে যখন বায়োলজি, আমি ডেলি তোমাদের বায়োলজি যে ক্লাসটা নিই, আমাদের ডেইলি বায়োলজি ক্লাস হয়, সেটা হচ্ছে কতটা সময়? ডেইলি বায়োলজি হয় সকাল 8:30। সেখানে তোমরা হয়তো সকলে দেখেছো যারা নিয়মিত ক্লাস করো, যে নিয়াসিনের অভাবে কোন রোগটা হয়। অবশ্যই তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করো। আজকের ক্লাস এটুকুই। ডেইলি ক্লাস পাওয়ার জন্য লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো, এবং ডেইলি বায়োলজির ক্লাস, ইংলিশের ক্লাস, রিজনিং এর ক্লাস, জিকের ক্লাস, ম্যাথের ক্লাস তোমরা কিন্তু করতে ভুলবে না। যদি নিয়মিত ক্লাস দেখো, আমি তোমাদের বলেছি নিচের দিকে দেখো স্ক্রলিং হচ্ছে, যে 70+ কিন্তু তোমরা একদম হাসতে হাসতে খেলতে খেলতে পেয়ে যাবে, ঠিক আছে? হাসতে হাসতে খেলতে খেলতে পেয়ে যাবে, কোনো চাপ নেই। অল দ্য বেস্ট, ভালো থেকো, টেক কেয়ার।